হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বেসিক্যালি আজকে আমাদের মূল টপিক হচ্ছে পেজের অ্যাক্সেস, মানে ফেসবুক পেজের অ্যাক্সেসটা আমরা কি করে অন্য কাউকে হ্যান্ডওভার করতে পারি। কারণ আমাদের ব্যস্ততার মাঝে যদি আমরা কখনো ফেসবুক পেজটাকে কন্ট্রোল না করতে পারি, তাহলে এই অ্যাক্সেসটা এমন কাউকে তোমরা দিয়ে দাও যাতে সে তোমার ওই পেজটাকে কন্ট্রোল করতে পারে। আর কিভাবে এটা কন্ট্রোল করতে পারে সে বিষয়ে আজকে আমরা দেখব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা দেখে ফেলি। তো ফার্স্ট অফ অল আমি চলে যাব আমার ফেসবুক পেজে। তারপরে এখানে একটু নিচে স্ক্রল ডাউন করার পর, কিংবা তুমি যখন তোমার এই প্রোফাইলটাতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সেটিং নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর বাম দিকে একটু স্ক্রল করবে। স্ক্রল করার পর পেজ সেটআপ নামে একটা অপশন আসবে, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, এই যে এটাতে একটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস যেটা আছে সেটাতে আমার অ্যাড নিউতে একটা ক্লিক করবে এবং এখানে একটা নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তুমি যাকে তোমার অবর্তমানে এই পেজটা কন্ট্রোল করবে, তাকে যাকে অ্যাক্সেস করতে চাও তাকে এখানে ইনভলভ করতে হবে, ঠিক আছে? তো আমার অবর্তমানে আমি চাই লিওন চন্দ্র রয় এই আমার পেজটাকে কন্ট্রোল করুক, সেজন্য ওকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে আমি ওকে কোন কোন পারমিশনগুলো দিতে চাচ্ছি সে পারমিশনগুলো এখানে অ্যালাউ করে দিতে হবে। তো এখানে একটা পারমিশন আছে, দেখো কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? ও ক্রিয়েট করবে, ম্যানেজ করবে এবং ডিলেট পোস্ট, স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ। মানে ও এই অ্যাক্সেসটা দিয়ে দিলে ও কি করতে পারবে? ও এখানে ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে এবং ডিলেট পোস্টও করতে পারবে। ওকে, আমি ওকে এই অ্যাক্সেসটা দিলাম। এরপরে কি একটা আছে, মেসেজ অ্যান্ড কলস। আমি কি ওকে এই অ্যাক্সেসটা দিব কিনা সেটা আমার উপর বিবেচনা করে আমি ওকে কি করব। তুমি যদি চাও তো তুমি চাইলে ওকে মেসেজ অ্যান্ড কলসের মানে পারমিশনটা দিয়ে দিতে পারো, তুমি চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওটাকে দিব না, ঠিক আছে? তো এরপর আছে কমিউনিটি অ্যাক্টিভিটি, মানে কমিউনিটিতে যে কাজগুলো হয় কি কি হয়, রিভিউ অ্যান্ড রেসপন্ড টু কমেন্ট। ওই যে তুমি যে পোস্টগুলো তোমার পেজে করবে সেগুলো কি ও কী করতে পারবে? কমেন্ট করতে পারবে, রিমুভ করতে পারবে, আনওয়ান্টেড কমেন্ট অ্যান্ড রিপোর্ট অ্যাক্টিভিটিটাকে ও ম্যানেজ করতে পারবে। এই অ্যাক্সেসটা তুমি ওকে দিবা কিনা? যদি দিতে চাও তাহলে এখানে অ্যালাউ করবা, আর যদি না দিতে চাও তাহলে এখানে অ্যালাউ করার দরকার নেই। যেহেতু আমি ওকে এই অ্যাক্সেসটা দিব, এই জন্য এখানে অ্যালাউতে ক্লিক করলাম। তারপরে আছে অ্যাডস। আমি এই অ্যাডসের অ্যাক্সেসটা দিব কিনা সেটাও আমার উপর নির্ভর করবে, তুমি চাইলে দিতে পারো। আমি আপাতত চাচ্ছি না দিতে, এর জন্য আমি ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড ডিলেট এই অ্যাক্সেসটা ওকে আমি দিব না, ঠিক আছে? তারপর ইনসাইটের অ্যাক্সেসটা তুমি চাইলে ওকে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ডস করছে। কিন্তু আমি এখন চাচ্ছি না আপাতত ইনসাইটের যে পেজের যে কন্টেন্টস অ্যাডসের যে ইনসাইটটা আছে ওটা ওকে আপাতত অ্যাক্সেস দিতে। তো এই দুটো অ্যাক্সেস দেওয়ার পরে আমাকে কি করতে হবে? নেক্সট স্টেপে যাওয়ার জন্য গিভ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। এরপরে তোমাকে এখানে সেই অনাকাঙ্ক্ষিত তোমার ফেসবুক পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে, কারণ তোমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে ওর কাছে একটা ইনফরমেশন মেসেজ যাবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে নিলাম, তুমি তোমার মতো করে তোমার ফেসবুক পাসওয়ার্ডটা এখানে বসাবে, ঠিক আছে? তারপরে কনফার্মে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে একটা নোটিফিকেশান লিওন চন্দ্র রায়ের কাছে পাঠানো হয়েছে, যে নোটিফিকেশানে একটা ইনভাইটেশন পাঠানো হয়েছে, এবং যে এই ইনভাইটটা পাঠানো হয়েছে এটা যদি ও 31 দিনের ভিতর অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু এই ইনভাইটটা অলরেডি এক্সপায়ার্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে তুমি চাইলে তোমার ফেসবুক অ্যাক্সেস তুমি অন্য কাউকে দিয়ে দিতে পারবো তোমার বিজনেস পারপোজে। এতে তোমার সময় সাপেক্ষ হবে এবং তুমি তোমার কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ডু সাবস্ক্রাইব এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।